বা খুদ মানসাহারা দিদাম পেশে সুলতানে পানা বুগজিদাম। জিজ্ঞাসা করলাম, ওরে মন, তুই খামোখা থরথর কইরা কাঁপতেছ কেন? কত রাজা দেখছো, বাদশা দেখছো, কত মন্ত্রী মিনিস্টার দেখছো, কাউকে দেখেই তো তুমি কাঁপো নাই। কিন্তু এই ঘুমন্ত মানুষটারে দেখলা, চতুর্দিকে মরা মানুষ, জেতা কোনো মানুষ নাই, এরপরও তুমি কাঁপতেছো কেন? অনেক অনেক বুঝাইয়া আস্তে আস্তে যখন ঘাতক গাছতলা পর্যন্ত গেলেন, উমরের দিকে নজর কইরা বাবা এমন একটা মায়া লেগে যায়, কোপটা দিতে মন চায় না। আল্লাহর ওলি হবেন যারা, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা নূর চমকাইয়া দেয়, কালো হইল দেখলে মায়া লাগে। আর বেঈমানের বাচ্চা, হিন্দুর বাচ্চা আস্তে আস্তে যত বুড়া হয় অত বিশ্রী দেখা যায়, মুসলমানেরা যত বুড়া হয় অত চেহারার মধ্যে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? সাহস কইরা 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 বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ পর্যন্ত গেছি, তলোয়ারটা কাফের থেকে বাইর কইরা একটা কোপ দিব বাপ। এই টাইমে শুনতেছে বাবা গাছের গোড়ার থেকে একটা গাইবি আওয়াজ, ও ঘাতক একটা চুল পরিমাণ সামনে বাড়বি না। লক্ষ লক্ষ মানুষের ঘুম নিশ্চিত কইরা, লক্ষ লক্ষ মানুষের শান্তি নিশ্চিত কইরা ওমর যখন গাছতলায় ঘুমাইতে যায়, ওমরের খোদা ওমরকে পাহারা দেয়। ওমর ঘুমায়, ওমরের খোদা ঘুমায় না। একটা চুল পরিমাণ সামনে বাড়বি না। আর একটু নজর করে দেখে বাবা গাছতলার মধ্যে বিশাল বড় একটা ভাগ, হা করে বলতেছে, ও ঘাতক, তলোয়ারটা সামনে বাড়াইলি খপ করে তোরে আমি গিল্লে ফেলবো, আমার পেটের খোরাক বানাইয়া ফেলবো। বাঘের হুঙ্কার আর গাইবি আওয়াজ পাইয়া থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। তলোয়ারটা যখন হাতের থেকে পড়িয়া যায়, আওয়াজ পাইয়া উমরের ঘুম ভাঙ্গি। উমর জিজ্ঞাসা করলেন, বাবা থরথর করে কাঁপতেছ কেন? বলে, হুজুর কারণ বলবো পরে, আমি যেই জ্বলন্ত প্রমাণ আপনার ব্যাপারে দেখালাম, দুনিয়ার কোনো মানুষ জানার আগে আগে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। मर्द हक्कानी के पेशानी का नूर, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैसे जी शऊर। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে 300 দরবেশ, 300 মুরিদ, 300 আল্লাহওয়ালা কিপ্তিরাজ জমিদার ষড়যন্ত্র করে ফরমান জারি করে দিল, হুজুররা যে এলাকায় যাবে হুজুরদেরকে ফানি দিবা না, থাকতে দিবা না। ফানি যখন পাইবে না তখন এলাকা ছাড়তে বাধ্য হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ফানির মালিক কি জমিদার, না ফানির মালিক আমার আল্লাহ? বড় বড় দরবেশ আইয়া কইছে, হুজুর এখানে থাকা সম্ভব লালন, চলে যাই। কি লিগা? ফানি আনতে গেলে টিও বলে দেয় না, তারপরে পুকুরে পানি আনতে গেলে দেয় না, খালের মধ্যে পানি আনতে গেলে দেয় না। আর আমগো অজু লাগে, এসেঞ্জা লাগে, এখানে থাকবো কীভাবে? হুজুর কয়, পানির মালিক তো এই বেড়ায় না, পানির মালিক হইল, ধরে বলেন কে? আল্লাহ। অল্প স্বল্প পানিও নাই। হুজুর আমাদের সাথে এক বদনা পানি আছে, পানিতে লুই আয়। আনার পরে আল্লাহর ওলি বরকতের জন্য দোয়া করলেন। জোরে বলেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? বরকতের জন্য দোয়া করলেন। দোয়া এইভাবে কবুল হয়েছে, আল্লাহর ওলির 300 সাথী সঙ্গী এক বদনা পানির থেকে পানি খায়, ওযু করে, জরুরত ফুরায়। ওমা 300 জন মানুষ ব্যবহার করার আগে পানির পরিমাণ যা, 300 জন ব্যবহার করার পরেও পানির পরিমাণ তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ওলি আল্লাহদের কারামত। কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে খন্দকের যুদ্ধের মধ্যে নবীজির জ্বলন্ত মুজিজা, নবীজির পেটে পাথর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়া নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমগো ঘরে অল্প কুদ্দুর আটা, অল্প কিছু গোস্ত আছে। বিবিরে বলছি রুটি বানাইতো, গোস্ত ফাঁক করতো, আমনের দাওয়াত আমগো ঘরে। নবীজি বলেন, আর কেউ নেই? কয় না, আর কেউ না, শুধু আমনে গেলে আমরা ফ্যামিলি লোক সহকারে একবেলা খানা হবে। নবীজির দাওয়াতটা বুঝিয়ে দেওয়ার পরে নবীজি বলেন, যাবে তুমি দাঁড়াও।
নবীজি একটা এলান দিলেন, এই আসহাবে খন্দক 1000 সাহাবী, তোমরা একটা ঘোষণা শোনো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোক সংখ্যা কত? 1000। জাবের রাদিয়াল্লাহু আনহু ডরে দৌড়ে গেছে, ইন্না লিল্লাহ। দাওয়াত দিছে একজন, নবী দিছে কয়জন? কি কথা কয় না গা? একটা দৌড় দিয়ে বাড়িতে এসে বিবি ফ্যাস লেগে গেছে, কি আমি নবীর 1 দাওয়াত দিয়েছি, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছেন, কি করবো? আমদেশের বেরিয়ে যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে তো হুজুরকে খাইছো তো দিই, একজন গেলে 5 জন, 5 জন গেলে 25 জন, লন করো তালা দে হলে এই জায়গায় এই খাইছো তোর মেয়ে লোক আসেনি আমদেশ। যেমন সাহাবি এমন সাহাবির বিবি। সাহাবির বিবি বলেন, স্বামী গো আমার পেরেশানির কোনো দরকার নাই, 1000 সাহাবি যে দাওয়াত পেয়েছে সিদ্ধান্ত কি আমনের না নবীর? কই সিদ্ধান্ত নবীর। তাহলে আপনি চুপ করে বসে থাকেন। আমার একিন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা নবীকে এবং নবীর সাথী সঙ্গীদেরকে কোনোদিন অপমান করবে না। নবীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করার দায়িত্ব, আমাদের মন মতো নবী চলতে হবে না, নবীর মন মতো আমাদের চলা, এটা হইল ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের আলো বানাইতে আল্লাহ তাআলা সমান সমান বানাইছেন, সমান চোখ, সমান হাত, সমান কান, সমান নাক। ইবাদতের মধ্যেও কি কথা কন না কা? মসজিদের পাশে চায়ের দোকান আসেনি? এলাকায় আসেনি? 12 জন মানুষ বসে বসে চা খায়। এর মধ্যে এক হুজুরেরও পাইছে বুথে, এই হুজুরে 12 জনের লোকে ফাল্লা দিয়া কোনাটার মধ্যে বসে চা খাইতে আধা কাপ খাইছে। এর মধ্যে মসজিদে দিছে আজান। আজানটা দিতে না দিতে 12 জনে ফেসে ধরছে, এই হুজুর আপনি মরতেন না? মরমুদ মসজিদও না আজান দিয়ে লাইছে, আপনি দিই নামাজ তুইয়া চা খাট, আপনি কিরম্মা হুজুর? এই একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে এই ফিডাটা দিব আপনার আড্ডি গুটিয়ে টান খুলাইব, আজানের পরে নামাজ তুইয়া চা খাওয়ান ঠিক না। যান এই মসজিদের জায়গাটা আঙ্গ আব্বাই দিছে, তার আব্বাই সভাপতি, ও তার আব্বাই সেক্রেটারি। আমরা প্রত্যেক মাসে মাসে হুজুরগো বেতন দেই, আবার হুজুরগো 3 বেলা গরম ভাত খাওয়াই। এটা আঙ্গ মসজিদ, যান গিয়ে তাড়াতাড়ি নামাজ পড়েন। এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কথা কন না কাকারে? এই হুজুরগো হেদায়েত করেন না কিছু আঙ্গাল বাঙ্গাল, এই আমনগো এলাকাত নাই, অন্য অন্য জায়গাতে আছে না নাই? মসজিদের মধ্যে ইমামটি না আইলি জায়গা, এইবারে যে ইমাম আইছে, ও যেমন মোড়া হেমন তাজা, হেমন কোট, ফ্যাট একেবারে গিয়ে রইছে 2.5 হাত দূরে। তার বাপসা বৈন্যরম হেমুল চায় মহাজ্জমকে, হুজুর বেশি হুডুং করেন না, আপনার থেকে কত বড় বড় বেড়া খাইলিছে এরা, কেন কিন্তু ইমামটি হেন না, মাথাটা একটু নয়া টয়া একটু সালাম কালাম বাড়াইয়ে দিয়েন, নাইলে কিন্তু ইমামতি থাকতো না। এই হুইনা হুজুর একটু ডর ঢুকছে, আরে এলাকা তো বড় ডেয়ারিং, কজা হুজুর খুব ডেয়ারিং, মাসের মধ্যে ইমাম বদলাই এলায়। আচ্ছা, তো আগের ইমামের চাকরি গেছে কি লেগা? আগের ইমামের চাকরি গেছে, জুমার দিন ইমামে বয়ান করছে, আপনাকে এলাকায় ইমামতি করতে, জোহর আসর মাগরিব পড়লাম, ইমাম মুয়াজ্জিন খাদেম, আপনাকে কোনো লোক টোক পাইলাম না। আপনাকে অনুরোধ করি, আজান দিলে আপনারা পুরুষ লোক সব মসজিদে এসে নামাজ পড়বেন, সভাপতিও পড়বেন, সেক্রেটারিও পড়বেন, আপনারা সব মসজিদে জমাতে নামাজ পড়বেন। একলা আমগো নামাজ পড়া খারাপ লাগে। এই নামাজের গুরুত্ব যখন দিছে, আসরের পরে মিটিং ডাক দিছে, ডাক দেওয়ার সভাপতি কইরি, এ হুজুরটা বাইরে গেছে গা। কয় কেমনে? হ্যাঁ, 7000 টাকা বেতন দিয়ে হুজুর রাখছি, ডেলি 3 বেলা গরম ভাত খাওয়াই, দেখলে সালামালকি দেই, বড় কই মাছটা দেই, কলাটা চুল্লা দেই। এই হুজুররা পারে না মসজিদটা চালাই নিত, কেলাম করে ডাহে। আমরা যদি মসজিদে যখন লাগে তাহলে হুজুর ফাইলে লাভ কি? আরে দৌড়া। এই খাইচ্যদের কিছু মুসলমান আছে না নাই? হুজুর যা লাগে, টুপি লাগে, দাড়ি লাগে, ফর্দা লাগে, দিয়ে আপনারা চালাই নেন। একজনের তো আরেকজনের চালাই নেওয়ার কোনো সিস্টেম আসেনি। এই আমগো মুনফুজুরের বয়ান লাগে, ফিসাব অলস, সব কামকেল খাদেম দিয়া করে, অলস্যা কিছু আছে না? যেমন ওই দেওয়ানবাগের ফির আছে একটা, এই রুমা মোড়া, এই বেটা যদি বাতাস ছাড়তে চায়, 4 জনে ধরে আলগি দিলে এরপরে এতে বাতাস ছাড়ে। এই রুমা মোড়া। একজনে কইছে হুজুর তারে মাইপা দেখছে 25 মনের উপরে বলে তার ওজন, পেটটার ভিতরে গুড়ি ছাড়া কিচ্ছু নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কঠিন শীতের মধ্যে যে শুইছে, একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়, এর মধ্যে ফিরের দর্শে ফেসাবে দর্শার ডাক দিয়া খাদেমের আব্দুল্লাহ ঘুমাই সত্যি,
হুজুর ঘুমাইছিলাম। সারা জীবন তো আমার অনেক খেদমত করছো, তার কো দুরুপকার কর। খাদেমে হুজুর কি তা আমার যেই পেশাবে ধরছে ওখানে উঠটা যদি বাইরে যাই এই শীতে আমি জন্মা যাবো, তুই একটা কাজ কর আমার পক্ষ থেকে কুদুর পেশাব করে আয়। খাদেমে হুজুর আপনার পক্ষ থেকে যদি 14-12 পেশাব করি আপনার টনটনি কমানোর ক্ষমতা আমার নাই। কথা জোরে বলেন ঠিক নি? এই শীত হোক গরম হোক আমের হোক কলরা হোক জিনে ধরুক টাহুরে ধরুক আপনার পেশাব আপনি করতে হইব। ওই কমিটির লোকেরা বেতন দিব, 3 বেলা গরম ভাত খাওয়াইব, হ্যাগো পক্ষের নামাজটা আমি চালাইয়া লইয়া যাবো, এরকম একজনের আরেকজনের চালাইয়া নেওয়ার ক্ষমতা কথা জোরে বলেন আছে? তাহলে আবাদত যারটা তারই করতে হবে। এই 12 জনে সিধা করতেছে কারে? কথা কর না কাকারে? হুজুর আজান দিলে মসজিদে যান, মসজিদে যান। কিছু কিছু মানুষ আছে আপনার হুজুর গো আর বুড়া গো এই দুইটা গ্রুপের একটা দাম দিতেই চায় না। অনেক এলাকাত গেলে কয় বুড়ারা কয় হুজুর আঙ্গ বুড়াগো ব্যাপারে একটু ওয়াজ করেন। কি বুড়াগো কি হুজুর আপনারা শহরে থাকেন বড় বিপদে আছি। কি গড্ডার মধ্যে আধা ঘন্টা বইয়া থাকলে এই ফোলা মাইয়া সব দিনে ভেসে ধরে। বুড়া মেশের ঘরও কি? হ্যাঁ বুড়া মেশের ঘরও কি দোহানো যাইতারেন না? তুই যাই দোহানো গিয়ে আধা ঘন্টা বইতারি না, এই করিচ্ছা ফোলা ফান্ডি নিয়ে ধরে। ওই দাদা বুড়া মেশের দোহানো কি? মসজিদে গিয়ে আল্লাহ বিলা করতারেন না? কেলাম করে মসজিদ দেয়, কেলাম করে মসজিদ দেয়। এই ধরনের কিছু লোক কথা জোরে বলেন আছে না? না দোহানদারে দেখতেছে হুজুরদারে যে 12 জনে গুতাইতেছে মসজিদে যাওয়ার লেগে। দোহানদার এই মিয়া নামাজ কি শুধু হুজুর উপরে ফরজ, তোমাকে উপরে ফরজ না? এই কথাটা দোকানদারে ভালো বলছে না খারাপ? ভালো বলছে না খারাপ? বলতে দেরি আত্মাত গুছিয়ে কয় তে দোহানদার না, দোহানদারের জাত না। কেমন ব্যাকল দেখ আঙ্গরকে মসজিদে যাইতে। আমরা কি মাদ্রাসা পড়ছি? আমরা কি তবলিগে গিয়া এ গাঠি লয়ে ঘুরি? আমরা কি চরমনে গিয়ে মুড়িদ হয়ে গেছি? কেমন বেকুফের বেকুফ আমগরকে মসজিদে যাইতে। তে মনে হয় আমগরে চিনে না রে। আর একটা কয় ঠিক হই রে রুবেল, যদি তোরে চিনতো এত বড় সাহস হইতো না তোরে মুন্সি করে মনে করে মসজিদ দেখাই দিত। কয় মেহারে চিনো? কয় যে না। এলে কিন্তু হ্যারে মুন্সি মনে করছ? হ্যাঁ এমপি সাহেবের বাতিজা, এমপি সাহেবের বাতিজা। আর হেরে যে মসজিদে হ্যাঁ কি মাদ্রাসার ছাত্র নাকি? হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র। আর হেরে যে মসজিদ দেখাইতেছেন ঢাকার শহরে 5টা বাড়ি, মাস্টার শেষ হইলে 5 লাখ টাকা কসকস করে গনে। বুঝাই তো চায় আমরা যেমন তেমন ফ্যামিলির লোক না বেড়া। এমপি সাহেবের বাতিজা, হ্যাঁ ইউনিভার্সিটির ছাত্র, হ্যাঁ 5টা বাড়ির মালিক। যে যত বড় মালিকই হোক না কেন ইসলাম হিসাবে মুসলমান হিসাবে তারে সোজা করার ক্ষমতা আমার মাবুদের। কথা জোরে বলেন আছে না নাই? কথা আসলে লাম্বার দিকে নিতে পারবো না, বুড়ো হয়ে গেছে দেহে মাথাটা ঘুরায়। বড় ছেলেটা মাস্টার রে কই কি আব্বা? বয়স বাইরে গেল না রোগে পাইল? কি মাথা ঘুরা, দাঁতরি আলগা চোখটিনে কম দেখি। মাস্টার আব্বা বয়স কেল কমাই নাই, আমগো দাদাই তো জন্ম তারিখ লিখে গেছে একটু হইরা লই ফরছে। কেডায়? মাস্টরে। জোরে কোন কে? আরে কথা কোন কেডায়? ফুইরা মাস্টর একেরে মাথা তার দিয়ে রয়েছে। আব্বা কি রে দুনিয়ার বয়স দিয়ে আপনার অনকন বয়স বাড়ছে আপনার টের ফান না? দুনিয়ার বয়স কত? আমগো দাদাই যা লেখছে এই হিসেবে আপনার বয়স 110। আব্বা কো মাগো দুনিয়ার বয়সরা আমার তো বড় কেউ আসেনি। মাস্টার কো না আব্বা প্রশ্নই ওঠে না। মাজরে বলাটা কো না 3 দিনে লাভ মেরে উঠছে না, আমগো দাদার তো বড় কেউই নাই। এই 200 জনের প্রশংসা ভাইয়া দাদা একের হুইল্লা ডোল হয়ে গেছে। কিছু কর্মীরা কয় স্যার আপনি দেশের এমপি, আপনার থেকে বড় কে আছে? স্যার আপনি মন্ত্রী, আপনার থেকে বড় কে আছে? স্যার আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার থেকে বড় কে আছে? আপনি হুজুরগো রাখলেও পারেন, মাইরা লইলেও পারেন, আপনি দেশের কাজ করলেও পারেন, শীত করলেও পারেন। এই বেটা তুই যে নিজে মালিক হইছ, তোর উপরে আর একজন মালিক। কথা জোরে বলেন আছে না নাই? ওই ইন্ডিয়ার মালাউনের বাচ্চা মোদি সরকার মুসলমানদেরকে ইন্ডিয়ার থেকে বিতাড়িত করতে চায়। কিছু সামসারা মনে তারে বুঝাইছে মুসলমান করে আপনি রাখলেও পারেন, মুসলমান করে আপনি দৌড়ে দিলেও পারেন। এই হারামির বাচ্চা জানে না ইন্ডিয়ার মালিক মোদি না, বাংলাদেশের মালিকও কেউ না, আসমান জমিনের আর একজন মালিক আছে। তোরে সোজা করার ক্ষমতা আমার মাবুদের 100% আছে। কথা জোরে বলেন ঠিক কিনা?
লবর লবর করুন আমি আসা ফুতনাতির কথা হই না অহংকারের বাপ এর থেকে বড় আর কেউই নাই এরম অহংকারী আমাদের জমিনও আছে না নাই টাকা বাইরে গেছে অহংকার র্যাঙ্ক বাইরে গেছে অহংকার ফাস্টা ফোলা বিদেশ গেছে টাকা গদগদ করে অহংকার আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت আমার আল্লাহ তাআলা চারটি বড় বড় কুদরতের কথা বর্ণনা করেন ও আমার বান্দা বান্দীরা তোমরা কি উটের দিকে তাকাও না আমি আল্লাহ উটকে কিভাবে বানাইছি দুই হাঁটু বিশিষ্ট উট দুইটা হাঁটু যখন গাইরা বসে শিশু বাচ্চাও তার ফিটে উঠতে পারে 7 দিন 8 দিন যদি পানি নাও পায় সবর করে ধৈর্য ধারণ করে সে মালিকের কাজ চালাইয়া নেয় একটা শিশু বাচ্চাও যদি ওটের লাগামটা ধরে শিশু বাচ্চাটাকে মনে মাইনা সে তার কর্মে কোনো ফাঁকি দেয় না ও আমার বান্দা বান্দীরা ওর যদি সামান্য খাইয়া সামান্য পাইয়া এইভাবে অনার থাইকাও মালিকের কাজ চালাইয়া যায় আপনি একটা মানুষকে মনে মানিয়া সে তার কাজে ফাঁকি দেয় না তুমি কি ওটের দিকে তাকাইতে পারো না ওট যেমন তার প্রভুর কর্ম করে তুমি বন্দা খাইয়া না খাইয়া সুখে এবং দুঃখে সবর কইরা কইরা আমি মাবুদের হুকুম কেন পালন করতে পারো না ওয়াইলা সামাই কাইফা রুফিআত আসমানের দিকে নজর কইরা দেখো বান্দা আমি আসমানকে কত বুলন্দ করে কত উঁচা করে বানাইছি মালাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা সূরা নূহের মধ্যে 29 বার আমার আল্লাহ বলেন মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ও বান্দা তোমাদের কোন রোগে পাইলো আল্লাহর আজমত কেন শোনো না আল্লাহর বরত্ব কেন শোনো না আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা এই চোখ দিয়ে কি দেখো না বান্দা আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা এবং আসমানের মধ্যে মিটমিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম ওয়াজালাস শামসা সিরাজা বেশি আলো দেওয়ার জন্য আমি সূর্য বানাইলাম কিসি মুরগে দরকা ফি কিসমত খোরাত বসেতা কিতাবের মধ্যে এই শেরটা আমরা নওয়াব আলী হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছিলাম এই শেরের অর্থ হইল বাবা কিসি মুরগে দরকা ফি কিসমত খোরাত আমার আল্লাহ তো ওই আল্লাহ যেই আল্লাহ কোকাব পাহাড়ের মধ্যে সি মুরগের রিজিক খাওয়ায় কোকাব পাহাড় এমন একটা এলাকা যেখানে জিন ইনসান কেউ যাইতে পারে না এক একটা সি মোরগ এত বড় দৈনিক 7টা হাতি না খাইলে ওই মোরগগুলার ফ্যাট ভরে না হাজার হাজার মোরগ বানাইয়া লক্ষ লক্ষ হাতি বানাইয়া আমার আল্লাহ যেই মুরগের খায় এইভাবে এক একটা নীল তিমি মাছ সাগরের মধ্যে এত বড় বড় লেজ দিয়ে যদি আঘাত করে 7 তালা 8 তালা বড় বড় জাহাজ কাইতুয়ে সিথুয়ে পড়িয়া যায় মৎস্য গবেষকেরা লেখেন এক একটা নীল তিমি মাছ এত বড় দৈনিক যদি 7 টন 10 টন খাবার না খায় তাইলে তাদের ফ্যাট ভরে না 27 মনে হয় 1 টন এইভাবে 10 টন এইভাবে 7 টন লক্ষ লক্ষ তিমি মাছের আমার যেই মাবুদে পরিচালনা করে ওই মাবুদ আপনার আমার রব পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তামাম পৃথিবী জুইরা আমাকে বাদশা বানাইলেন জিন ইনসানের বাদশা পশু পাখির বাদশা আমার মন চায় একবেলা জল এবং স্থলের প্রাণীদেরকে খাওয়াবো মাবুদ বারবার নিষেধ করলেন তারপরও আগ্রহ করলেন আল্লাহ তাআলার পারমিশন পাইয়া সুলাইমান নবী জিন্নাতের মাধ্যমে হাজার হাজার ফাতিল খাবার রেডি করলেন ফয়সালা করলেন জলের থেকে স্থলের থেকে জলের অংশ বেশি সাগরের পারে দাঁড়াও মাছ জাতির আগে দাওয়াত করো পয়গম্বর সুলাইমানের দাওয়াত মৎস্য জাতিরা যখন পাইলেন বিশাল বড় একটা মাছ সাগরের পারে এসে হা করলেন একটা ফাতিলের কিছু খাবার মাছের মুখের মধ্যে ডাইলা দেয় মাছ মুখ বন্ধ করে না পুরা ফাতিলের খাবার ডাইলা দেয় মাছ মুখ বন্ধ
করে না। এইভাবে দিতে দিতে বাবা সব খাওন যখন মাছের মুখে, এখনো মাছের মুখ বন্ধ হয় না। খাদেমেরা গিয়ে অভিযোগ করলেন, হুজুর আমরা তো মাছের ভাষা বুঝি না, আপনি দাওয়াত দাতা, তাড়াতাড়ি কইরা আসেন, এখনো মাছের মুখ বন্ধ হয় নাই। সুলাইমান নবী বললেন, ওরে মৎস্য, এতগুলো খাবার তোর মুখের মধ্যে, কেন তুই মুখ বন্ধ করস না? মাছের জবান মাবুদে খুলে দেয়। মাছ ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, মুখ কিভাবে বন্ধ করব? এখনো তো এক লোকমা পরিমাণ হয় নাই, অথচ আমার আল্লাহ এই ধরনের 3 লোকমা খাবার আমাকে প্রতিদিন খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মাবুদকে মাবুদ পাইয়া 1 পোয়া চাউলের ভাত বাবা তুমি বেশি খাইতে পারো না। এই খাওনের পিছনের মধ্যে পইরা, রিজিকের পিছনের মধ্যে পইরা নামাজকে ভুলা গেলা, আল্লাহকে ভুলা গেলা, দিনকে ভুলা গেলা। তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হইয়া যাই, রিজিকের জন্য পেরেশান হওয়া লাগবে না, রিজিক তোমার আমার পিছনে দৌড়াবে। জোরে বলেন ঠিক কিনা? পা বন্দিয়ে তকদীর হে, পা বন্দিয়ে আহকাম, ये मसाला मुश्किल नहीं आए मर्द खैरदमान। एक कान में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद बिना खुश अभी खुरसात। तकदीर के पा बंद नबातात व जमादात, मोमेन फकत आहकाम इलाही कहे पाबर। কথাটার সারাংশ হলো এই বাবা, 2 জনের প্রশংসা সইরা তুমি মনে করতেছো তোমার থেকে বড় কেউ নাই। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে নজর করো, আসমানকে কত বুলন্দ আমি করেছি। আসমানটা যেমন উঁচা, তোমার হিম্মতটা যেন হয় তেমন উঁচা। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে নজর করো, পাহাড়কে কত মজবুত করে বানাইছি। লক্ষ মানুষও যদি ধাক্কা মারে, পাহাড় যেমন সরবে না, তোমার ইমানটা এমন মজবুত হইতে হবে। লক্ষ লক্ষ কাফের মুশরিকরাও যদি তোমারে ধাক্কায়, আসল নবীওয়ালা আল্লাহওয়ালা যারা, তাদেরকে ইমান থেকে সরাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। পাহাড়কে যেমন ধাক্কাইয়া সরানো যায় না, খাঁটি মুমিন বান্দা হবে যারা, তাদেরকে নাস্তিক মুরতাদেরা হাজারো বার ধাক্কাইলে সরাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি, একটু জোরে বলেন রহমতুল্লাহ। আসলে বয়ান করবো, রাত তো বেশি কষ্ট হয়ে যাইতেছে আপনাকে। হ্যাঁ, কষ্ট হইতেছে কার? হাত তোলেন। হাত তুলছিনি? আরে আল্লাহ, আপনারা যে কত মহাব্বতের মানুষ। আমারও এই চেহারাটার দিকে তাকাইলে বুঝাইতে পারতাম না, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে আমাদের অনেক সাথী ভাইয়েরা মাহফিলে আসছে। হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব জিরোয়াইশ, হজরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, এরপরে দৌনমনির ভাই। আমরা মহব্বত কইরা একজনরে বলতাম কালা মনির, আরেকজনরে বলতাম সুন্দর মনির, দুজনের নাম মনির। আমগো বড় মহব্বতের ভাই। এইভাবে অনেক, হজরত মাওলানা রুহুল আমিন সাহেব, এই দারুরা মাদ্রাসার মায়ায় নাচ ছাত্র, উস্তাদদের অনেক প্রিয়। উনি আমাদের একজন আদর্শবান ভাই ছিলেন। ওনার থেকে দেখা দেখা আমরা অনেক আমল, অনেক আখলাক শিখছি। আজকে অনেক ছাত্র ভাইদেরকে একসাথে মাদ্রাসায় পাইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই মাদ্রাসা তো ওই মাদ্রাসা যেই মাদ্রাসা আমি প্রায় সময় বলতাম এই কথা। এখানে যখন টিনের ঘর আছিল, মসজিদ, তো মনপুর হুজুরে জিন্দা, আমরা আইসি সাসার এলাকা থেকে জলা দিয়া আইসা আমারে বললো যে কোরআন শরীফ পড়ো। তখন আমি পড়লাম, উলাইকা আলা হুদা মের রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মের রাব্বিহিম বলতে দেরি, হুজুরকে বাড়ি কি শাসার নেই? আমি হুজুর এইদিকে শাসার, এদিক থেকে যাই সবটি গরু আইয়ে গরু, একটাও বালাইয়া না, কোরআন শরীফ পড়া শুদ্ধ না। আল্লাহ তাআলা এই মাদ্রাসার নুন নেমক, আপনাদের নুন নেমক এহসান কোনোদিন আমরা বলতে পারবো না। এই 2 কথা যা বলতেছি, এই সব দারুরা মাদ্রাসার হুজি। কথা জোরে বলেন ঠিক নি? আসলে রাত বেশি তো কথা লম্বার দিকে নেবো না। মঈনুদ্দিন চিশতি ওই কথাটা শেষ করে দেয়। এই বুড়া বয়স কত?
মানুষ বালা জোরে কন বয়স কত ফুতনাতির গাতে শুনছে এটার থেকে বড় আর কেহ নাই ভিতরে একটা অহংকারের ভাব লইয়া চলছে একটু 110 জন বয়স হয়ে গেছে আর দেরি করে লাভ নাই আমি মক্কা শরীফ যাবো আগে আমগো দেশের মানুষের খাচ্ছত এত খারাপ আছিল দেন্দা না হওয়া পর্যন্ত মক্কা শরীফ যাওয়ার নিয়তই করতো না আর গরুটা হোতার আগে কোরবানি নিয়ত করতো না আর ফোলাডারে যদি আল্লাহ কইতে গেলে আব্বা কয় এই বলদরারে মাদ্রাসা দিত কথা জোরে কন ঠিক নি এখন আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করছে জুয়ানজন হজে যায় কুটিপতির ছেলেরা মাদ্রাসায় পড়ে বড় বড় গরু কোরবানি দেয় এই বেড়ায় হজের নিয়তে ব্যাগ ট্যাগ লইয়া রওনা 20-30টা গ্রাম পার হয়ে দেখে এর থেকে বয়স বেশি এরকম একজন বুড়া গালের মধ্যে হাত দিয়া কান্দে সালাম আলকি দিয়ে কয় চাচা কই কিতা ফরে কান্দেন আপনার দিয়ে চামড়া টামড়াটি ঢিলা দেওয়া যায় আপনার বয়স কত দূর বেড়া আমি আছি আমার চিন্তা হেতে আছে বয়স লইয়া শুনি না বয়সটা কত আমার বয়স মাত্র 130 বছর এই বেটার বয়স আছিল কত যার লোকে প্রথম দেখা হের বয়স কত গো 130 বছর বয়স সামনে যে আপনাকে বাড়ি কই কান্দেন কা বাড়ি ঘর আগে আসিল অহন নাই কান্দেন কা কাঙ্গ আব্বাই আমার মাইরে ধরে বাড়তে বার করে দিছে এলিগা কান্দি ও মা লারা দিয়ে দে শুধু এহেনুই শেষ না হেরও বাপ আছে কথা জোরে বলেন ঠিক কিনা কিছু কিছু মানুষের মনে করছে এতিমখানা এরকম 210টা এতিম হতে এলেইলে কিচ্ছু আইতো না যাইতো না 210টা আলেম হতে এলেইলে কিছু আইব না যাইব না 200টা ফিসাব ফিরেয়া ঠান্ডা করে দিলে এই দেশে কিছু আসবেও না যাইবেও না কিন্তু এই বেড়ারে ফতিক মনে করো না ডাক দিয়ে এই বেড়ার বাপ আছে এই বাপেরও বাপ আছে এক একটা মুসলমানের গোড়া অনেক শক্ত একটা মুসলমানকে রাঙ্গা চক্ষু করে তাকাইলে আল্লাহর নবীর রওজা পর্যন্ত খবর চলে যায় জোরে বলেন ঠিক কিনা আপনার আব্বা আপনারে মারছে কয় যাহা তাহলে মক্কা শরীফ ফরে যাবো আপনার আব্বারে আগে দেখে লই এই ব্যাগটা লিয়ে গেছে বাড়িতে গিয়া সালাম আলকি দিয়ে দাদা কই কি ওই যে হোলাটা কান্তাছে আপনার ফুট বলে কাহা 130 বছর কয় যে 130 বছর আপনি মানুষও না মানুষের যাতো না এরম বুড়া বেড়ারে মাইরে দূরে বাড়িতে বার করছেন কা কয় ফাইজলামি কম করেন তে আগে ভালো আছে যত বয়স হয় খারাপ হয় তার খাচ্ছত খারাপ কয় কি খারাপ কয় গতকাল তার দাদাই বলছিল ফান বানাই দিত দেয় নাই তো 2টা থাবড়া দিয়ে বার করে দিছি বেড়ায় আর যাতার দরকার নাই আর টিফারও দরকার নাই পুতনাতির কথা হই না ভাবছিলাম আমার থেকে বড় আর কেউ নাই 3 জনের লগে দেখা 3 জনই আমার থেকে বড় কানে ধরে তওবা করলাম বড়ত্বর কথা বলবো না বাহাদুরির কথা বলবো না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে নজর কইরা অহংকার খতম করে দাও দেখো জমিন কিভাবে বিছানো আছে যার যা খুশি জমিনের উপরে চালাইতেছে জমিন টু শব্দ করে না তুমি পাথর হইও না পাথরের মধ্যে গাছ হয় না মাটি হয়ে যাও তোমার থেকে ফলের গাছ ফুলের গাছ চকচক করে উতরাইতে থাকবে জোরে বলেন ঠিক কিনা ফামো কামেল তেজ করদন ইস্তেরা ফামো কামেল তেজ করদন ইস্তেরা জুশে কাস্তা মিনা গিরদ ফজলে শাহ বাহারেরা কায়শাওয়াদে সর সবজ সাং খাক সোতা গলব রুয়দ রং বরাং বাহারেরা কায়শাওয়াদে সর সবজ সাং খাক সোতা গলব রুয়দ রং বরাং তুমি কত বড় ওলি কত বড় বুজুর্গ কত বড় বিদ্বান কত বড় শিল্পপতি এই সমস্ত বাপ সব দেখায়ও না বাবা हर कुजा पोस्तीस्ते आबा जारावात हर कुजा दर्द दवा जारावात যেই জায়গাটা যত বেশি নিচা হবে ওই জায়গার মধ্যে যেমন রহমতের পানি গড়াইতে থাকে যেই মানুষটা নিজের যত নিচা করবে ওই মানুষটার উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত আসতে থাকবে জোরে বলেন ঠিক কিনা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হকের আওয়াজ প্রচার করলেন ভারতবর্ষের মধ্যে দাওয়াত দিতে রইলেন সঙ্গে ছিল 300 দরবেশ 300 শীর্ষ 300 আল্লাহর ওলি
এই 300 দরবেশকে সঙ্গে নিয়া আল্লাহ ওয়ালাদেরকে সঙ্গে নিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি হকের দাওয়াত দিতেছেন। যেই এলাকার মধ্যে যায় হিন্দুরা দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ ইসলামের একটা পাওয়ার আছে বাবা, পবিত্র কোরআনের একটা আলাদা পাওয়ার আছে। যেই কথাটা দিয়ে আমি বয়ান শুরু করেছিলাম, ইসরাফিলের এক আওয়াজে এরকম মানুষ ধ্বংস হয়ে যায়, আরেকটা আওয়াজে মরা জিন্দা হয়ে যায়। আলেম ওলামা যখন কোরআনের আওয়াজ দিবে, মুর্দা দিলওয়ালা জিন্দা দিল হয়ে যায়, বেঈমান ইমানওয়ালা হয়ে যায়। দলে দলে মানুষ কলমা ফেরা যখন মুসলমানের কাতারে ঢুকতেছে, কিপ্তি রাজ নামে জমিদার এই বেটার গাত্রদাস শুরু হয়ে গেছে। এইভাবে যদি মুন্সিদেরকে ছেড়ে দেওয়া যায়, কিছুদিন পরে রামের নাম লওয়ার কেউ থাকবে না, উলুদনি দেওয়ার কেউ থাকবে না, হরিবল বলার কেউ থাকবে না। অতএব যেই কোনোভাবেই হোক না কেন মুসলমানদের দাওয়াতে কাফেলা ওলি আল্লাহদেরকে কোণঠাসা করতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওলি আল্লাহদেরকে কোণঠাসা করা, আলেম ওলামাদেরকে ঘরে বসাইয়া দেওয়া, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলা, এটা কি সহজ না কঠিন? মাশাআল্লাহ, সহজ না কঠিন? কিছু কিছু বোকা জমিনের মধ্যে আছে, তারা মনে করে মুসলমান ধ্বংস করা, আলেম ওলামা খাইয়া লাওয়া, কলা চুল্লা খাইলে যেমন সহজ, মুসলমান ধ্বংস করা এত সহজ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, রুমি ঘাতক, কোটি টাকার বিনিময়ে মদিনায় আসছে হযরত ওমরকে হত্যা করার জন্য। মসজিদে নববীর জামাত শেষ, উনি এসে জিজ্ঞাসা করলেন, ও মসজিদে নববীর লোকেরা, আপনাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের সিংহাসনটা কোথায়? কওমের লোকেরা বললেন, ওনার কোনো সিংহাসন নাই, রাজভবন নাই, গণভবন নাই, মাথার মধ্যে একটা পাগড়ি, এইভাবে হাতের মধ্যে সুন্নতি পোশাক, শরীরের মধ্যে হাতের মধ্যে মেসওয়াক তসবিহ, ওনার দেহটা যে সুন্নতের পোশাক দিয়ে সাজানো, এটাই একটা আলাদা সিংহাসন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি খুব দরকার? কয় যে হ্যাঁ, হুজুরের নামাজ পড়া খানা খাইয়া এই বিকালবেলা জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঘুমায়। আপনার যদি বেশি দরকার হয়, আপনি কবরস্থানে গেলে যেই কোনো একটা গাছতলায় ওনাকে ঘুমন্ত পাইবেন। জোরে কন সুবহান। বেড়ায় মনে করছে, মাগো ওমরে মারার লেগে কোটি টাকার বিনিময়ে চুক্তি হয়েছে, উনি বলে গাছতলায় কবরস্থানে ঘুমায়, তো ওনারে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম। আমগো এই রোম সম্রাট যদি জানতো ওমর মারা এত সোজা, আমার 1 কোটি টাকা দিত না, 10 টাকার বেশি চাইলে না পয়সা দিত না। বেড়ার মনে যে একটা ফুর্তি ভাব, তলোয়ারটার এমনি দাঁড়া দিয়া আস্তে আস্তে গেছে জান্নাতুল বাকির কবরস্থানে গেটটার মধ্যে গিয়া নজর কইরা গাছতলার মধ্যে হযরত ওমরকে ঘুমন্ত দেখা যেই হালাতটা হইছে, এই হালাতটা আল্লামা রুমি বয়ান করছেন। আমি কি আপনাকে শোনামু? ওম গোফতান দাসকে ওরা কসরনিস, কোম গোফতান দাসকে ওরা কসরনিস, মররা কসরে যাদের রোশনিস, گفته با خود من شهارا دیدم پیش سلطان پنا بگزیدم از شاهنامه حیبت و ترسم نبود حیبت ای مرد هوشم راره بود هر که ترسم از حق و تقوا گزید ترسد از وای জিন্ন ইনসা হার কে দিত। ওই ঘাতক ডাইকে বলেন জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়াইয়া আমার নজরটা যখন ওমরের উপরে পড়িয়া যায়, নজর কইরা দেখলাম একটা খেজুর গাছের নিচে একজন মহামানব ঘুমে আছে। সারাটা শরীরের মধ্যে গাছের ছায়া, চেহারাটার মধ্যে সূর্যের কিছু আলো। আমি নজর কইরা দেখি একটা সূর্য আসমানের মধ্যে আছে, আরেকটা সূর্য ওমরের চেহারার মধ্যে আছে। জোরে কান সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষটার একটা নজর দেখা এখান থেকে আমার থর থর কাঁপ শুরু হয়ে যায়। আমি নিজে অনেক বুঝাইলাম। গোফতে বা খোদ মানসাহারা দিদাম
পেশে সুলতানে পানা বুগজিদা। জিজ্ঞাসা করলাম ওরে মন তুই খামোখা থরথর কইরা কাঁপতেছ কেন? কত রাজা দেখছো, বাদশা দেখছো, কত মন্ত্রী মিনিস্টার দেখছো, কাউকে দেখেই তো তুমি কাঁপো নাই, কিন্তু এই ঘুমন্ত মানুষটারে দেখলা চতুর্দিকে মরা মানুষ, জেতা কোনো মানুষ নাই, এরপরও তুমি কাঁপতেছো কেন? অনেক অনেক বুঝাইয়া আস্তে আস্তে যখন ঘাতক গাছতলা পর্যন্ত গেলেন, উমরের দিকে নজর কইরা বাবা এমন একটা মায়া লেগে যায়, কোপটা দিতে মন চায় না। আল্লাহর ওলি হবেন যারা, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা নূর চমকাইয়া দেয়, কালো হইল দেখলে মায়া লাগে। আর বেঈমানের বাচ্চা, হিন্দুর বাচ্চা আস্তে আস্তে যত বুড়া হয় অত বিশ্রী দেখা যায়, মুসলমানেরা যত বুড়া হয় অত চেহারার মধ্যে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? সাহস কইরা 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 বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ পর্যন্ত গেছি, তলোয়ারটা কাফের থেকে বাইর কইরা একটা কোপ দিব বাপ। এই টাইমে শুনতেছে বাবা গাছের গোড়ার থেকে একটা গাইবি আওয়াজ, ও ঘাতক একটা চুল পরিমাণ সামনে বাড়বি না, লক্ষ লক্ষ মানুষের ঘুম নিশ্চিত কইরা, লক্ষ লক্ষ মানুষের শান্তি নিশ্চিত কইরা ওমর যখন গাছতলায় ঘুমাইতে যায়, ওমরের খোদা ওমরকে পাহারা দেয়, ওমর ঘুমায়, ওমরের খোদা ঘুমায় না, একটা চুল পরিমাণ সামনে বাড়বি না। আর একটু নজর করে দেখে বাবা গাছতলার মধ্যে বিশাল বড় একটা ভাগ, হা করে বলতেছে ও ঘাতক তলোয়ারটা সামনে বাড়াইলি খপ করে তোরে আমি গিল্লে ফেলবো, আমার পেটের খোরাক বানাইয়া ফেলবো। বাঘের হুঙ্কার আর গাইবি আওয়াজ পাইয়া থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। তলোয়ারটা যখন হাতের থেকে পড়িয়া যায়, আওয়াজ পাইয়া উমরের ঘুম ভাঙ্গি। উমর জিজ্ঞাসা করলেন বাবা থরথর করে কাঁপতেছ কেন? বলে হুজুর কারণ বলবো পরে, আমি যেই জ্বলন্ত প্রমাণ আপনার ব্যাপারে দেখালাম, দুনিয়ার কোনো মানুষ জানার আগে আগে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। मर्द हक्कानी के पेशानी का नूर, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैसे जी शऊर। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে 300 দরবেশ, 300 মুরিদ, 300 আল্লাহওয়ালা কিপ্তিরাজ জমিদার ষড়যন্ত্র করে ফরমান জারি করে দিল, হুজুররা যে এলাকায় যাবে হুজুরদেরকে পানি দিবা না, থাকতে দিবা না, পানি যখন পাইবে না তখন এলাকা ছাড়তে বাধ্য হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই পানির মালিক কি জমিদার না পানির মালিক আমার আল্লাহ? বড় বড় দরবেশ আইয়া কইছে হুজুর এখানে থাকা সম্ভব লালন চলে যাই, কি লিগা? পানি আনতে গেলে টিও বলে দেয় না, তারপরে পুকুরে পানি আনতে গেলে দেয় না, খালের মধ্যে পানি আনতে গেলে দেয় না, আর আমগো অজু লাগে, এসেঞ্জা লাগে, এখানে থাকবো কীভাবে? হুজুর কয় পানির মালিক তো এই বেড়ায় না, পানির মালিক হইল ধরে বলেন কে? আল্লাহ। অল্প স্বল্প পানিও নাই, হুজুর আমাদের সাথে এক বদনা পানি আছে, পানিতে লুই আয়। আনার পরে আল্লাহর ওলি বরকতের জন্য দোয়া করলেন। জোরে বলেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? বরকতের জন্য দোয়া করলেন। দোয়া এইভাবে কবুল হয়েছে আল্লাহর ওলির 300 সাথী সঙ্গী এক বদনা পানির থেকে পানি খায়, ওযু করে, জরুরত ফুরায়। ওমা 300 জন মানুষ ব্যবহার করার আগে পানির পরিমাণ যা, 300 জন ব্যবহার করার পরেও পানির পরিমাণ তা। জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো ওলি আল্লাহদের কারামত, কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে খন্দকের যুদ্ধের মধ্যে নবীজির জ্বলন্ত মুজিজা, নবীজির পেটে পাথর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়া নবীর কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ আমগো ঘরে অল্প কুদ্দুর আটা, অল্প কিছু গোস্ত আছে, বিবিরে বলছি রুটি বানাইতো, গোস্ত ফাঁক করতো, আমনের দাওয়াত আমগো ঘরে। নবীজি বলেন আর কেউ নেই? কয় না আর কেউ না, শুধু আমনে গেলে আমরা ফ্যামিলি লোক সহকারে একবেলা খানা হবে। নবীজির দাওয়াতটা বুঝিয়ে দেওয়ার পরে নবীজি বলেন যাবে তুমি দাঁড়াও।
নবীজি একটা এলান দিলেন, এই আসহাবে খন্দক 1000 সাহাবী, তোমরা একটা ঘোষণা শোনো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোক সংখ্যা কত? 1000। জাবের রাদিয়াল্লাহু আনহু ডরে দৌড়ে গেছে, ইন্না লিল্লাহ। দাওয়াত দিছে একজন, নবী দিছে কয়জন? কি কথা কয় না গা? একটা দৌড় দিয়ে বাড়িতে এসে বিবি ফ্যাস লেগে গেছে, কি আমি নবীর 1,00,000 দাওয়াত দিয়েছি, নবী 1000 দাওয়াত দিয়ে লাইছেন, কি করবো? আমদেশের বেরিয়ে যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইলে তো হুজুরকে খাইছো তো দিই, একজন গেলে 5 জন, 5 জন গেলে 25 জন, লন করো তালা দিয়ে হলে এই জায়গায় এই খাইছো তোর মেয়ে লোক আসেনি আমদেশ। যেমন সাহাবি এমন সাহাবির বিবি। সাহাবির বিবি বলেন, স্বামী গো আমার পেরেশানির কোনো দরকার নাই, 1000 সাহাবি যে দাওয়াত পেয়েছে সিদ্ধান্ত কি আমনের না নবীর? কই সিদ্ধান্ত নবীর। তাহলে আপনি চুপ করে বসে থাকেন। আমার একিন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা নবীকে এবং নবীর সাথী সঙ্গীদেরকে কোনোদিন অপমান করবে না। নবীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করার দায়িত্ব। আমাদের মন মতো নবী চলতে হবে না, নবীর মন মতো আমাদের চলা, এটা হইল ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কি নবীজি 1000 সাহাবী নিয়ে হাজির। ও জাবের খাওয়া দাওয়া রেডি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রুটির গোস্তের পাতিলটা হাজির করা। রুটির পাতিলের মধ্যে সামান্য থুতু মোবারক, গোস্তের পাতিলের মধ্যে সামান্য থুতু মোবারক দিয়ে আমার নবী বরকতের দোয়া করলেন। জাবের ঢাকনাটা খুইল না, ডাইন দিক থেকে বন্টন করবা। আপনারা বলতে পারেন বাবা, খাওয়ার মধ্যে যদি এইভাবে থুতু দেয় মানুষের রুচির বরখেলাপ হয়ে যায়। আমার আপনার মুখের থুতু আল্লাহ নবীর জবানের থুতু এক না। নবীর জবানের থুতু মোবারক কোন জায়গার মধ্যে যদি লাগায়, অনেক দিন পর্যন্ত ওই এলাকার থেকে শুধু মেশকো আম্বরের ঘেরান সরাই। জুরে কান সুবহানাল্লাহ। মোহাম্মদ গারান্দাজ আবেদাহান বরা আবে খুনমি কুনান আঞ্জুমান কে গিরদান দে মালান দে বর চশমে রু আজা আবে তাজা কুনান আবরু। সাহাবায়ে কেরাম খাইতে বসে গেলেন। ওই বাড়িওয়ালা ঠিক এইভাবে বন্টন আরম্ভ করলেন। আমার নবীর পেটে পাথর, সাহাবীদেরকে ক্ষুধার্ত রাইখা আমার নবী আগে খায় না। ঘুরে 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 নবীজি দেখেন 1000 সাহাবীর খাওয়া যখন শেষ, জাবের রাদিয়াল্লাহু আনহু পেরেশান, খানা জানি আর আছে কিনা। যদি না থাকে, নবীর যদি খাওয়াইতে না পারি, আমার কলিজা জইলা ফইরা সারকার হয়ে যাবে। এই নবীর প্রেমে ফইরা ঢাকনাটা সরাইয়া নজর যখন করেলেন, নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলছি 1000 সাহাবী আমার বাড়িতে খানা খাইলো। খাওয়ার আগে রুটি আর গোশত যেই পরিমাণ ছিল, প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ, রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।